তামাকের ভয়াল গ্রাসে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্রীয় অর্থনীতিও। এই ভয়াবহ বাস্তবতা থেকে মুক্তি পেতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 দ্রুত পাশের দাবি উঠেছে। 21শে জানুয়ারি রাজধানীর সিরিডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশে 2025-এর প্রভাব ও পরবর্তী করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই দাবি জানায় ডর্প। প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রণালয়ের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী বলেন, তামাকের ক্ষতি শুধু ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় অর্থনীতির উপরও গভীর প্রভাব ফেলে। টোবাকো অ্যাটলাস 2025-এর তথ্য অনুযায়ী তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতি বছর প্রায় 2 লক্ষ মানুষ অকালে মারা যাচ্ছে। সরকার জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা নিয়ে সংশোধিত অধ্যাদেশটি পাশ করেছে, তবে এর স্থায়িত্বের জন্য অধ্যাদেশটিকে সংসদে পাশ করা জরুরি। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি জানান, সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে 2024 সালে তামাক ব্যবহার ও উৎপাদনের ফলে দেশের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় 87,000 কোটি টাকা। এর মধ্যে পরিবেশগত ক্ষতির ব্যয়ই প্রায় 16%। অথচ একই বছরে তামাকজাত পণ্য থেকে সরকারের রাজস্ব আয় ছিল প্রায় 40,000 কোটি টাকা, যা প্রকৃত ক্ষতির অর্ধেকেরও কম। দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতে সরকারের ব্যয় কমাতে হলে এই অধ্যাদেশ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। গোলটেবিল বৈঠকে উপস্থিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, তামাক হার্ট অ্যাটাক সহ বিভিন্ন প্রাণঘাতী হৃদরোগের অন্যতম প্রধান কারণ। শক্তিশালী আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব। বৈঠকে অন্যান্য বক্তারা বলেন, অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ করাতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে অধ্যাদেশটি বিল হিসেবে সংসদে উত্থাপনে সহায়ক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয় যেন তারা তাদের নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয় এবং নির্বাচনী প্রচারণায় এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।